হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আনর্থোডক্স ট্রাভেলার। আমি এখন রাইড করছি ঢাকা রাজশাহী রোডের কোনপাড়া টু নাটোর সেকশনে। রোডটা বেশ চমৎকার। এখানে না চাইলেও কিছুটা স্পিডিং হয়ে যায়। আমি চাইতেছি অ্যারাউন্ড 80-র মধ্যে, আছে অ্যারাউন্ড 76-77, যদিও রিয়েল টাইম স্পিডের সাথে ইলেকট্রনিক বা মেকানিক্যাল স্পিডের কিছুটা গ্যাপ থাকে, অ্যারাউন্ড 5 to 7। তো রোডটা বেশ সুন্দর, দুই পাশটা দিয়ে আম গাছ, আর ওই যে বড় এগুলো হলো শিরীষ গাছ, ছায়া সুনিবিড়, ভালো লাগে এই রোডের গাড়ি চালাতে। আচ্ছা, যেটা বলা হয় নাই, আমি এখন যাচ্ছি আপনার বাইক বিডি কর্তৃক আয়োজিত বগুড়ায় উত্তরবঙ্গের বাইকারদের মিলন মেলা অনুষ্ঠানে। জুলতার কবেকার অন্ধকার বিদিশাল দিশা। এদিক দিয়ে চলে গেল চলন বিলের পাটুল মিনি কক্সবাজার, আর এখানে হাতের বাম পাশে উত্তরা গণভবন। আর আমি আছি এখন নাটোর বগুড়া হাইওয়ে। রোডটা তো আগে বেশ সুন্দর দেখছিলাম যখন করা হয়েছিল, এখন আবার কি অবস্থা জানি না, কারণ মাত্র কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টিপাত হইল। ইভেন আজকেও বৃষ্টি হয়েছে, আমরা যখন রওনা হয়েছি তখনও বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টির কারণে এই পিচের রোড ঘাটে অনেক সমস্যা হয়, স্পেশালি পানি জমে থাকলে বা কন্টিনিউয়াসলি পানি পড়তে থাকে। কি চমৎকার ধান ক্ষেত, দুই পাশ দিয়ে দিগন্ত বিস্তৃত সবুজ। এই পাশটা তো ওই যে গ্রাম, এই পাশটা ওই দিক দিয়ে গ্রাম। আর আকাশটাও একেবারে মেঘাচ্ছন্ন, আমার পিছনের সূর্য। আর আমরা যাচ্ছি এখন হলো বগুড়াতে। প্রবেশ করলাম সিংড়া উপজেলা। সিংড়া উপজেলা হলো চলন বিলের প্রবেশদ্বার নাটোর থেকে। আপনারা চলন বিলের নাম শুনছেন, আমরা চলন বিলের নাম শুনছি যখন ক্লাস 4, 5 or 6-এ পড়ি। তখন একটা গল্প ছিল, ঢাকা থেকে রাজশাহী বেড়াইতে যাচ্ছে একটা বাবু তার পরিবারের সাথে। তখন সে এই চলন বিল দেখতেছে, অবশ্যই ওই যে বনপাড়া হাটিকুমরুল রোড দিয়ে। তো চলন বিল এটা হলো এই এলাকার মানুষের রুটি রুজি। এই যে এখন প্রচুর পানি, এখন আছে মাছ আর মাছ। শীতের সময় এই পানিটা যখন নেমে যাবে তখন শুধু ধান আর শস্যে ভরা থাকবে। রোডের কাজ চলতেছে, আমি ঠিক জানি না। এইটা হলো সিংড়া উপজেলার আইটি পার্ক খুব সম্ভবত। এই যে এই রোডের কাজ করার জন্য মনে হয় এই মাটি বালু টানা হয়েছে, এখনো কাজ শেষ হয় নাই, আল্লাহ জানে কবে শেষ হবে। এইসব জায়গায় আসলে খারাপ ব্রেক না দেওয়াই ভালো, কারণ তাতে চাকা স্কিড করে, যেহেতু ভেজা রাস্তায় স্কিড করে পড়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। চলন বিলের এই পার্টটা, দ্যাট মিনস নাটোর বগুড়া রোডের এই পার্টটা কাজ চলতেছিল। দুই পাশটা কিছুটা মাটি উঠানো হয়েছে, এলিভেশন বাড়ানো হয়েছে, বাট এখনো কাজ শেষ হয় নাই। আর এই রোডটা এখনো চিকন আছে। হ্যাঁ, বেশ কষ্ট হয়ে যায় সামনে বড় কোনো গাড়ি থাকলে বা ট্রাফিক থাকলে স্পিড আপ করার জন্য, ওভারটেকিং এর জন্য। নাটোর বগুড়ার সীমান্ত এলাকা থেকে এই যে জাস্ট বগুড়ায় ঢোকা শুরু করতেছি। সড়ক বিভাগ বগুড়া, ওয়েলকাম। ওকে, আর এই রাস্তাটা সেই জোস, একদম ফিনিশিংটাও যেরকম সুন্দর, দুই পাশ দিয়ে সবুজ। আবার চলন বিলটার একটা এক্সটেন্ডেড পার্টও আছে এই সাইডে। আসলে চলন বিল জিনিসটা হলো আপনার কয়েকটা ছোট 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 বিল অত্র এলাকায়, যেটা কিনা যমুনার নদী তৈরি হওয়ার সময় তৈরি হয়েছিল। এইগুলা বর্ষাকালে একেবারে ভরে যায়, তাই একত্রে পুরো জিনিসটাকে বলা হয় চলন বিল। নন্দীগ্রাম পৌরসভা, তার মানে বগুড়ার সেই বিখ্যাত নন্দীগ্রামে আছি এখন আমরা। আমার গাড়িটা সবচেয়ে শান্তি হলো এর ক্রুজিং ক্যাপাবিলিটি। ওমা, এখানে দেখি আজকে শুক্রবার, ইয়েস, এখানে গরুর হাট। আর বগুড়া আছে অ্যারাউন্ড 13 কিলোমিটার। ভাই তোরা পার হইস না, একটু দাঁড়াইস। বাহ,
বেশ সুন্দর কথা শুনছে, কেউ দৃষ্টিতে তাকায়। সারা বাড়ি দৌড়দৌড়ি, সারা বাড়ি দৌড়দৌড়ি, খুলে এসে দৌড়াদৌড়ি। একেবারে কাছাকাছি এসে বগুড়া আর মাত্র 5 কিলোমিটার এরকম একটা জায়গায় এসে আমরা কঠিন বৃষ্টিতে পড়লাম। এখন কি করা যায়? তোমার একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে। একটু ট্রেনে যাই, কিন্তু কোথায় পাবো সে নিরাপদ আশ্রয়? আপাতত চলে আসলাম বগুড়ার একটা মোড়ে, যেখান থেকে বাম দিকে রংপুর 110 কিলোমিটার। তিন রাস্তার মোড়। ওই যে সেই ঢাকা রংপুর হাইওয়ে, ওভারপাস। হ্যাঁ, ঢাকা রংপুর হাইওয়ে। আলহামদুলিল্লাহ ঢাকা রংপুর হাইওয়েতে উঠে গেলাম, যেটা টাঙ্গাইল এবং যমুনা সেতু হয়ে আসছে। আমার ডেস্টিনেশন আছে 500 মিটারস অনলি। এই যে সিয়েস্তা কনভেনশন হল, হোটেল সিয়েস্তা। অনেক বাইক আসছে। নাম, আসসালামু আলাইকুম। আমি এখন পৌঁছে গেলাম হোটেল ফেস্টায়, মোটো ফেস্টে, বাইক বেটি কর্তৃক আয়োজিত বগুড়া মোটো ফেস্ট 2024। এই যে একজনে ওয়ালটনের তাকিয়ন ট্রাই করতেছে, একটা গ্রুপ স্মার্ট বাইকার। এখানে সুজুকি আর এটা হলো রেজিস্ট্রেশন পয়েন্ট। এখানে দোতলায় হলো আপনার মেইন অনুষ্ঠানটা চলতেছে।